আসসালামু আলাইকুম। আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আপনাদেরকে জুম্মা মোবারক। আজ হলো শুক্রবার। শুক্রবার তো অনেক খাওয়া দাওয়া এগুলা থাকে। বাসায় বাচ্চারা মাদ্রাসায় স্কুলে যায় না, মেয়ের বাবা বাসায় থাকে, সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করি, মানে এটা আনন্দ করে খাই শুক্রবারের দিন। অন্যান্য দিন তো এক এক সময় এক এক রকম যায়, নাই মেয়ে আগে খেয়ে ফেলে, নাইলে আমি ওর বাবা, মানে আমরা সবাই একসাথে বসে সবসময় খেতে পারি না, তাই জন্য আপনাদের সাথে ভিডিও করতে পারি না, ভিডিওতে দেখাতে পারি না, কারণ মেয়ে মাদ্রাসা যায়, ওকে ভাত খাওয়া দিতে হয়, মাঝে মধ্যে আমার থেকে নিয়ে যেতে হয়, তাই জন্য আমিও মাঝে মধ্যে আমি আসতে লেট হলে মেয়ের বাবা খেয়ে নেই। তো এভাবে দিন পার করি। তো শুক্রবার তো সবাই একসাথে থাকি, তো শুক্রবারে আমরা কি একসাথে খাওয়া দাওয়া করি। তো এখন আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আমার হাজব্যান্ড এর আগের দিন বৃহস্পতিবারে চিকেন নিয়ে আসছে, আস্ত চিকেন নিয়ে আসছে, আমি কেটে কুটে নিছি, পিস করছি আমি, কারণ এখানে আমার থেকে 2-3 রকম করে করতে হয়, তো ওখানে তো মানে এক নিয়মে কেটে ফেলে, এরা মানে ছোটো ছোটো সাইজ করে কেটে ফেলে, এটা আমি কাটতে দিই না, আমি বলছি বাসা নিয়ে আসি আমি কেটে নেব আমার মতো করে। তো আমি কিছু চিকেনের জন্য বিরিয়ানির জন্য নিয়েছি, কিছু রান্না করার জন্য নিয়েছি। তো বিরিয়ানি আমি ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি করি, কারণ এতগুলা তো দিতে গেলে অনেক টাকা খরচ হয়। তো বাসায় যা আছে তা দিয়ে আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। বাহিরেও যেতে পারি না, কারণ মেয়ের বাবা সময় পায় না একটু বাহিরে আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার। যেদিন সময় পায় সেদিন ছেলে মেয়েরা পায় না, ওদের মাদ্রাসায় স্কুল এগুলা থাকে, এগুলার জন্য যেতে পারি না। এ হচ্ছে কি, তো আমি চেষ্টা করি বাসায় বাচ্চাদেরকে একটু খাবার দাবার, ঘোরাফেরা করতে পারি না, তো খাবার দাবার দিয়ে হলো ওদেরকে খুশি রাখতে। তো ওদের থেকে জিজ্ঞেস করব তোমরা আজকে কী খাবে, ওরা তো জানে শুক্রবার যে সেটা, কারণ ওদের পড়া মানে রেড করে উঠে, তো তাই জন্য ওরা বুঝতে পারে আজকে শুক্রবার। তো ওদের থেকে জিজ্ঞেস করব, তো ওরা বলে আম্মু আজকে এটা রান্না করো, আমি প্রতি শুক্রবার বলবো বিরিয়ানি রান্না করার জন্য। তো প্রতি শুক্রবার তো আর বিরিয়ানি খাওয়া যায় না, তা আমি সেটা আইডিয়া করে করে রান্না করি। এক এক সময় পোলাও রান্না করি, তারপর আরেক সময় মোরগ পোলাও রান্না করি, আরেক সময় এই এমনি বিরিয়ানি রান্না করি, মানে এখনও ফ্রাইড রাইস রান্না করি নাই, ফ্রাইড রাইসটা রান্না করব। তো এখন আমি বিরিয়ানির জন্য যা যা দিতে হয় সব দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হালকা একটু ভেজে নিছি আলু আর মুরগির মাংস, এরপরে মরিচ মশলা দিয়ে দিছি। আমি কিন্তু পেঁয়াজ দিতে একদম ভুলে গেছি, পেঁয়াজ একটু এই কী বলে যে এগুলা দিয়ে একটু ইয়া করে, আমাদের চট্টগ্রামের ভাষা হামিগিস্তা বলে, এগুলা দিয়ে আমি একটু পেস্ট করে নিছি। তারপর আদা রসুন বাটা দিছি, তারপর শস্য বাটা দিছি, তারপর বাদাম বাটা, এগুলো তো আমার থেকে করানো থাকে, একগুলো শেষ হলে আমি আরেকগুলো সাথে করে নিই, কারণ এগুলো আমার থেকে প্রায় সময় লাগে, এগুলো ছাড়া আমার রান্না বান্না কমপ্লিট হয় না। তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি এই বাটা মশলা দিতে, কারণ আমি তো বিরিয়ানি রান্না করি ঘরোয়া মশলা দিয়ে, বাহিরে মশলা তেমন দিই না, একটুখানি সেন্টের জন্য দিই, কারণ এতগুলো খরচ করার দরকার নেই, সবসময় তো খাই বাসায়, এত খরচ করে টাকা অপচয় করার দরকার নেই। তো আমি চাই না অপচয় হোক, বাসায় যা থাকে তা দিয়ে তো বিরিয়ানি হয়ে যায়। একটু সুন্দর করে রান্না করলে, সবগুলা ঠিকঠাক দিয়ে দিলে রান্নাটা বিরিয়ানির থেকে আরও, বিরিয়ানি মশলা দিয়ে যেরকম মজা হয় না, বাসার যা যা থাকে এগুলা দিয়ে আরও অনেক টেস্ট হয়।
তো এখন আমি সবগুলা দিয়ে দিছি, একটু কষাবো সিদ্ধ হওয়ার পর তারপর মুরগির মাংস রান্না করব। এই মুরগির মাংস দিনের বেলায় তো বিরিয়ানি খাবো, রাতের বেলায় কী খাবো ওটা চিন্তা করে আমি তো রাতের বেলায় একটু কমই রান্না করি। রাতের বেলা আমার থেকে রান্না করতে ইচ্ছা করে না একদম। তো আমি দিনের বেলা চেষ্টা করি দিনের রান্নাটা শেষ করতে। তো আমি এখন মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস হতে থাক, আমি আপনাদের সাথে কিছু কথা বলি। হ্যালো, হ্যাঁ ভিউয়ার্স, যারা ভিডিওটি ক্লিক করছেন বা দেখতেছেন আপনাদেরকে একান্ত রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়েন। আর আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে তাইলে আমার বন্ধু হয়ে থেকে যেতে পারবেন। আমিও ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাইলে শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি মুরগির মাংসের জন্য সবগুলা দিয়ে দিছি। আমার থেকে বাসায় তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো একদম মানে শেষ পর্যায়ে নাই বলে চলে। আমি শুধু তেজপাতাটা দিছি কোনো রকম, কিন্তু এলাচ দিতে পারি নাই, দারুচিনিও নাই বাসায়। মেয়ের বাবাকে বলবো, উনি আবার আনবে। তো উনি বলতেছে মানে কয়দিন পর আনবে, তা আমি আর ওনাকে জোর করি নাই। এগুলা দিয়ে ঘরের মশলা যেগুলো আমরা রেডি করি, গুঁড়া করি, এগুলাতে সব কিছু দেওয়ানো আছে, এক্সট্রা দিতে হয় না। তারপরে আমরা আসলে প্রথম থেকে দেওয়ার অভ্যাস, তো এখনও পর্যন্ত দিই না থাকলেও মানে এটা আমাদেরকে দিতে হবে, এখন বাধ্যতা হয়ে গেছে। তো আমি নাই যখন আর ও মেয়ের বাবাকে তেমন জোর করে বলি নাই, উনি আনে নাই। তো আমি যা আছে বাসায় তা দিয়ে আজকে বিরিয়ানি, মুরগির মাংস, 2টা ডিম সিদ্ধ করছি, কারণ ছেলে মেয়ের জন্য ডিমটা প্রতিদিন দিতে হয়। এরা মুরগির মাংস তেমন খায় না, ডিম দিলে হয়ে যায়। তো আমি ওদের জন্য 2টা ডিম সিদ্ধ করছি। আবার মুরগির মাংসের হাড় দিয়ে এই আলু রান্না করছি। দিনের বেলা চিন্তা করলে হবে না, রাতের জন্য চিন্তা করতে হবে, ওটা ভেবে আমি রাতের জন্য শুধু রান্না করে ফেলছি। এটা রাত্রে গিয়ে তারপরের দিনও আমি রান্না বান্না আমার জন্য এনাফ হয়ে যাবে, কারণ এতগুলো রান্না তো আমরা একদিনে শেষ করতে পারবো না, মানে 2-1 দিন খেতে পারবো, এই হিসাব করে রান্না করছি। তো আমার দেখেন ওই অপর চুলাতে নিয়ে গেছি, কারণ একটা চুলাতে ভিডিও করতে দেখা যায় না স্পষ্ট করে, তাই জন্য আমি অপর চুলাতে নিয়ে গেছি। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। দেখেন এই মুরগির মাংস, আলু এগুলা অনেক সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন পানি ঝরা দিয়েছিলাম চাউল ধুয়ে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো আমি পানি ঝরা দিয়েছিলাম। এখন পানি ঝরার পর আমি মুরগির মাংসর সাথে এগুলো একটু বেজে নিব। তো এখন ডান। মেয়ের বাবা এই মসজিদে গিয়েছিল নামাজ পড়ার জন্য, ছেলেও গিয়েছিল, ওরা এখন আসবে। তো একসাথে আমরা ভাত খেয়ে নিব। সবগুলো আমি রেডি করে রাখছি, আজানের শেষ